একে বলি রাধে রাধে। সবাই ভালো আছো, সুস্থ আছো? ভগবানের কাছে কৃপা করি যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে। গতকালকে রাধা অষ্টমী গেছে, তো ওখানে ওই ঘরে তোমাদেরকে তো দেখিয়েছি যে রাধা মাধবকে নিয়ে গেছিলাম, ওখানে পুজো করেছি। জানোই তো এই ঠাকুর ঘরটা আমার খুবই ছোট, তা সুন্দর করে যে সাজিয়ে ভোগ নিবেদন করব বা সাজাবো সেরকম পরিস্থিতি এখানে নেই। সেই জন্যই ওই ঘরে কোনো পুজো আশ্রা আসলে তখন রাধা মাধবকে আর গিরিশোনাকে নিয়ে চলে যাই ওই ঘরটায়, যাতে শান্তিভাবে বসে একটু পুজোটা করতে পারি। তো আবার রাত্রির বেলা আবার খাইয়ে দাইয়ে নিয়ে চলে এসেছি এই ঘরে, মানে ঠাকুর ঘরে। রাতে আবার সিংহাসনে তুলে নিয়ে এসেছি। আজ সকালে দেখো কি সুন্দর গাঁদার মালা এসছে না? বেশ যেরকম শীতকালে আমরা পাই গাঁদার মালা, ঠিক সেরকমটি। তো সুন্দর করে দেখো সাজিয়ে নিয়ে পুজো করে নিলাম। প্রসাদ দর্শন করো। প্রসাদ দর্শনে দুর্ভোগ কাটে, চেষ্টা করি সব সময় তোমাদেরকে একটু ঠাকুর ঘরে আনার। আর এই যে প্রত্যেক দিনের মতন আরতি করেছিলাম, সেই আরতির ফুলগুলো যেরকমভাবে গোপুসোনার সামনে দিয়ে দিই ওরকমই দিয়ে দেবো। এর আগেও তোমাদেরকে বলেছি, এই যে ফুলগুলো যদি আমি চারিদিকে দিতে যাই তাহলে কি হবে জানো তো, পরিষ্কার করতে খুব সমস্যা হবে। আর প্রত্যেক দিন তো ওরকম নামিয়ে নামিয়ে পরিষ্কার করাও সম্ভব হয়ে ওঠে না। সেজন্যই সামনেটাই দিয়ে দিই গিরিশোনার কাছে। আর কি অপূর্ব লাগছে দেখো আমার গিরিশোনাকে, একদম ফুলের মাঝখানে বসে রয়েছে আমার গোপুসোনা, দেখেছ? পুজো হয়ে গেছে, এবার প্রসাদটাকে নামিয়ে নেব। পুজো সেরে উঠে চলে আসলাম একটু নিচের দোকানে। এই যে একটু ফুলমালা বেচেছে, সেটা এখানে বেচেছে বলতে এটা নিচের দোকানের জন্যই আনা। তো এখনও পুজো দেয়নিও, তা আমি পুজো দিয়ে উঠে এই যে মালাটা দিয়ে গেলাম। এবার এখানে লক্ষ্মী গণেশ আছে, তারা মা আছে, পরিয়ে দেবে তাদেরকে। আর পাঠালাম একটু দোকানে, বললাম টিফিন তো আজকে করিনি, রয়েছে কালকের অনেক প্রসাদ। তা বললাম, বলে আমাকে চিড়ে দই দাও। তারা কালকে রাধারানীকে দই দিয়েছিলাম, মিষ্টি দই রয়েছে। তা ভাবলাম তাহলে নিয়ে আসো একটু চিড়ে নেই, আর চিড়ে এনে দিলে তোমাকে টিফিনটা বানিয়ে দেবো। ততক্ষণে ও ঠাকুরকে মালাটাও পরিয়ে নেবে, আর আমি একটু চিড়ে দই মেখে দেবো। ঘরের সামনেই দোকান, কোনো অসুবিধা নেই। আমি একটুখানি এসে দোকানটায় দাঁড়ালাম, সে চলে গেল নিয়ে আসতে। এখানে দেখো সিঁড়িতে বসে আছি, তাকে আনতে দিয়েছি চিড়ে, সে এখনও এসে পৌঁছায়নি। আর এই দেখো সাউন্ড সিস্টেম, হোম থিয়েটার। পুজো তো চলে আসছে, তোমরা তো অনেকেই পুজোর সময় এসব জিনিস কেনো, যার যার লাগবে। অনেকবার বলেছি যারা কাছাকাছি থাকো তারা এসে কিন্তু এখান থেকে কিনতে পারো। অনেক রকমের দামের আর অনেক রকমের সাউন্ড সিস্টেম রয়েছে আমাদের দোকানে। তারপরে তো চলে আসছে পুজো, লাইট লাগবে না তোমাদের? নানান রকমের লাইট কিন্তু পাওয়া যায় আমাদের দোকানে, চলে এসো কিনতে। দেওয়ালিতে তো আরও বেশি, তবে সারা বছরই লাইট বিক্রি হয়। এই দেখো আমাদের যে দোকান সাজানো রয়েছে লাইটগুলো দিয়ে, বেশ সুন্দর কালারিং। এরকম ধরনের লাইটও কিন্তু প্রচুর পাবে, আর বিভিন্ন কালারের পাবে। তোমরা যা কালার চাইবে সব রকম কালারের আছে। ওই যে বিটগুলো দেখছো দোকানের, এই বিটগুলোর মধ্যেও কিন্তু নানান রকমের কালারের লাইট সাজানো। তোমরা বুঝতে পারছো কি না বুঝতে পারছি না আমি, তবে নানান রকমের কালার দিয়ে কিন্তু এই দোকানের যে বিটগুলো রয়েছে শোকেসের, সেগুলোর মধ্যে সাজানো আছে। খুব সুন্দর লাগে জানো, ঠাকুর ঘরের মন্দিরে বা এরকম সাজালে ঘরে দোকানে সুন্দর লাগে। আমার ঠাকুর ঘরে তো অনেক লাইট তোমরা দেখেছো, এগুলো সবই আমাদের দোকানের লাইট, আর সবই আমার বাবা মানে ওই সব লাগিয়ে দেয় লাইটগুলো। এই যে চলে এসেছে চিড়ে নিয়ে, আর নিয়ে এসছে একটু পনির। এরকম করছো কেন? এই কি পনির নিয়ে আসতে বললাম, আজ তো নিরামিষ, তাই ভাবলাম কী রান্না করবো, একটু পনির। তোমার ফোন এসছে, ঠিক আছে দাও এগুলো আমাকে। নিয়ে চলে আসলে একটা জেকের চিড়ের প্যাকেট। এই চিড়েটা খুব ভালো হয় জানো। আমি এই যে চিড়ের প্যাকেটটা নিয়ে এসছি, এর থেকে খানিকটা করে আমার গোপুসোনার জন্য রেখে দিই ঢেলে, তারপরে আমাদের এখানের জন্য যেটুকু লাগে নিই। তো এই যে নিয়ে চলে এসে চিড়ে, এখন ওপরে যাব, গিয়ে ওকে দই চিড়ে একটু মেখে দেবো, তারপরে রান্না করব। আর এই যে চলে এসেছি মিষ্টির দোকান থেকে পনির। এই পনিরটা আজকে রান্না হবে, যেহেতু আজকেও নিরামিষ, গতকাল গিয়েছে রাধা অষ্টমী, সেজন্য বললাম একটু পনির নিয়ে আসো, পনিরের তরকারি করি। তাহলে চলো এবার ওপরে যাই, গিয়ে ওকে টিফিনটা বানিয়ে দিই। এই যে 2 কৌটো চিড়ে ঢেলে রেখে দিলাম, আর বাকিটা নিয়ে গেলাম। এই যে এখানে আমার গোপুসোনাদের জন্য কিছু ড্রাই ফ্রুট, কিছু ছোলা বাদাম, এই সমস্ত কিছু এখানটায় রাখি। এই যে ওর জন্য একটু চিড়ে ধুয়ে নিয়ে নিলাম, খুব বেশি দিলাম না, বেলা অনেকটাই হয়েছে, তাই একটু অল্প করেই চিড়ে ভিজিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি একটু দুধ অল্প করে।
দুধটা জাল দেওয়াই ছিল, মেয়ে জাল দিয়েছিল, তা আমি ওই দুধটুকু দিয়েই দিলাম ওকে। আর এই যে গতকালকে রাধারানীকে দিয়েছিলাম একটু মিষ্টি দই, তো সেই দইটাই দিয়ে দিচ্ছি ওকে। এই চিড়ে দইটাই দেবো, আমি আর চিড়ে দই খাবো না, আমার আবার চিড়ে দইটা ঠিক অতটা ভালো লাগে না। আমি ভাবছি গতকালকে যে রাধারানীর জন্য পায়েস করেছিলাম সেটাকে ফ্রিজ থেকে বার করলাম, তবে অতটা লাগবে না, আমি একটু পায়েস দিয়ে আর একটু মুড়ি দিয়ে খেয়ে নেব। চলুন তাহলে এটা ওকে দিয়ে আসি। আর নিচে নামবো না, ডাকবো, হাত বাড়িয়ে নিয়ে নেবে, আর মেখেও দেবো না, নিজে মিশিয়ে খাবে নাকি শুধুই খাবে, যা পারে করুক, আমি তো দিয়ে দিই। আর আমি একটু মুড়ি আর একটু পায়েস খেয়ে নেবো, তারপরে আবার দেখবো দুপুরে কী রান্না করি। এই দেখো চলে আসলাম দুপুরে রান্নায়। গতকালকে রাধা অষ্টমী ছিল, তার জন্য তো ভোগ রান্না করে দিয়েছিলাম রাধারানীকে, তো আজকে ভাবলাম আজকেও তো সেই নিরামিষই হবে, আর তাহলে আজকেও একটু ভোগ দিলে কেমন হয়। তাই দেখো এখানে একটু বাটি করে অল্প করে একটু গোবিন্দ চাল বসিয়ে দিয়েছি, যেটা হচ্ছে মানে অল্প করে ভগবানকে ভোগ দেবো। ভাতটা হয়েও গেছে, গ্যাসটাকে বন্ধ করে দিলাম। অল্প করে দিলাম এই কারণেই, আমাদের জন্য একটু আলাদাভাবে সেদ্ধ চালের করে নেবো, তো এটা ভগবানকে ভোগ লাগাবো, তাই গোবিন্দভোগ চালের ভাত করে নিলাম। আর এদিকে দেখো কেটে নিয়েছে কিছু কাঁচকলা আর একটু কচু। গতকালকে গাটি কচুর তরকারি করে দিয়েছিলাম, যেটি রাধারানীর খুব প্রিয়, তো দুটো ছিল, ভাবলাম একটু চাকচাক করে ভেজে নিই। তো কাঁচকলা আর এই গাটি কচুটা ভাজা করব, আর এখানে কেটে নিচ্ছি একটু আলু, যেটাকে ভাজা করব। তার সাথে দিয়ে দেবো একটু বাদাম, সেটাকেও ভিজিয়ে রেখেছিলাম, সেটা নিয়ে নিয়েছি, আর করে দেবো একটু পনির। তাহলে চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়ে ভগবানকে ভোগ লাগাই। একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে নিয়েছি, ঝুড়ির মধ্যেই দিয়ে দিলাম। আর এদিকে কড়াইতে দিয়ে দিয়ে তেল। এবার এই ভাজাগুলোকে দিয়ে দেবো, একসাথেই দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে একটু লাল লাল করে এগুলোকে ভেজে তুলে নেব। আর আজ বুঝতে পেরেছো, আজকে চলে এসেছি এই রান্নাঘরে, মানে ঠাকুরের জন্য যে রান্নাঘরে রান্না করি আমি, সেই রান্নাঘরে। তো সেখানেই হচ্ছে আজকে রান্না। গতকালকে এখানে রান্না হয়েছে, যেহেতু রাধা অষ্টমী ছিল ভোগ লাগাবো তার জন্য, আর আজকে একটু ভোগ নিবেদন করবো, সেই জন্য আজকে এখানেই রান্নাটা করছি। এই যে পনিরটা নিয়ে এসছে মিষ্টির দোকান থেকে, এই পনিরটা কিন্তু খুব সুন্দর খেতে, এত সুন্দর কি বলবো তোমাদেরকে। তো তবে এই যে পনিরটা বলি সবসময় চৌকো পিসওয়ালা দেখে নিয়ে আসবে কেটে, কিন্তু হয়তো শেষ হয়ে গেছে বা ছিল না, সেজন্য এই যে সাইডের এইটা দেয়, এটা মানে পিসগুলো করতে ভালো লাগে না, শেপটা ঠিকঠাক আসে না। যাই হোক ছোটো ছোটো করে চৌকো চৌকো শেপেই করে নিলাম, ততটাও চৌকো হবে না যেহেতু পনিরটা একটু লম্বাটে, সেজন্য এই যে এবার এগুলোকে সব টুকরো টুকরো করে কেটে নেব। ভাজাগুলো তুলে নিয়েছি, এবার ওই তেলের মধ্যে একেবারে বাদামগুলোকে আমি একটু ভেজে নেব। অল্প করে একটু বাদাম দিয়ে দিয়েছিলাম, সেটাকে একটু লাল করে ভেজে তুলে নেব। বাদামটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর ওদিকে ভাজাও কিছুটা হয়ে গেছে, এদিকে পনিরটাও কাটা হয়ে গেছে, আর কিছুটা আলু কাটবো পনিরের তরকারিতে দেবো বলে, তারপরেই হয়ে যাবে রান্নাটা, আর বেশিক্ষণ লাগবে না। তবে এখন রাখি বুঝলে, বাকি রান্নাটুকু করে নিই, ভোগ নিবেদন করব, তারপর তোমাদেরকে প্রসাদ দর্শন করাবো। রাধে, তখন তো দেখালাম তোমাদের রান্না বান্না করছি, ভগবানের জন্য ভোগ রান্না করছি, তো ভোগ রান্না করে নিয়ে চলে এসেছি, ভোগ নিবেদন করে দিয়েছি, করার পরে আরতি করেছি, আরতি করে আবার ওই যে ফুল দিয়ে আরতি করেছি, সেই আরতির ফুলগুলো আবারও গিরিশোনার কাছে আজকে দিয়ে দেবো। দেখো আজকে গিরিশোনা পুরো ফুলের মধ্যে বসে থাকবে, কেমন সুন্দর লাগছে দেখো গিরিবাবুকে। আর এই যে ভোগ রান্না করে ভোগ নিবেদন করে চলে এসেছি তোমাদেরকে প্রসাদ দর্শন করাতে। তোমরা সকলে প্রসাদ দর্শন করো, প্রসাদ দর্শনে দুর্ভোগ কাটে। আজকে সারা দিন ভগবানের কাজকর্ম করলাম, ভগবানের সেবা করলাম, ভগবানের জন্য রান্না বান্না করলাম, আজ মনটা ভীষণ ভালো লাগছে। চলো এবার প্রসাদটাকে নামিয়ে নেব। প্রসাদটাকে নামিয়ে নিয়ে চলে এসেছি, এবার আমরা সবাই প্রসাদ পাবো। ভিডিওটা তবে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।